একের পর এক বিস্ফোরক সব তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত সে, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে। আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, একসময় প্রায় 9 মাস ছিল করাচিতে। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত ছিল জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার থেকে, যেই জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজও সে চালাচ্ছিল। 2011 সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পায়। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানেই জঙ্গি প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য জাভেদ মুন্সি। 6 থেকে 7 মাস করাচিতে থেকে আইডি প্রশিক্ষণ নিয়েছিল সে। জঙ্গি জাভেদের এ রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসে ভালো শেল্টার, আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আসে, সিপিএমের আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে, তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে। সেন্ট্রাল আইবি যদি ফেল করে, বাইরের খারাপ লোক ঢুকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।